পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ গোলাপবাগ সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এবং পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি করা হয়। বর্ধমান শহরের পৌরসভা মোড় থেকে একটি পদযাত্রা শুরু হয়ে নতুন ওভারব্রিজ হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। বর্ধমান শহরের নেহেরু স্কুলের ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে। মূলত এখনো পর্যন্ত যারা ট্রাফিক আইন মানছেন না, ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন এবং গাড়ি ওভারটেক করছেন, বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন, মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন, গাড়ির সিট বেল্ট ব্যবহার করছেন না, তাদের সচেতন করতেই এই কর্মসূচি বা উদ্যোগ। সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচিতে অংশ নেন গোলাপবাগ সাব ট্রাফিক গার্ডের ওসি পিকু দাস সহ টিএ সদর ক্ষুদ্রতীর খোদা সহ গোলাপবাগ ট্রাফিক কর্মীরা। মানে সেফ ড্রাইভ সেফ লাইভ একটা সচেতনতামূলক র্যালি, যেটা রামাশিস হিন্দি হাই স্কুলের স্টুডেন্টস এবং তাদের এনসিসি ক্যাডেটরা আছে, আমাদের ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের লোকজন আছে, ওনাদের সহযোগিতায় আমরা সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো বিভিন্ন সময় করা হয় সেটারই একটা অঙ্গ হিসাবে আজকেও করা হচ্ছে। মিউনিসিপ্যালিটি মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত, যেখানে সাধারণ মানুষের বার্তা দেওয়া যে যাতে তারা যেন ট্রাফিক যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলে। আমাদের উদ্দেশ্য নয় সবাইকে ফাইন করে তাদের সচেতন করা, তাদেরকে এমনিভাবে সচেতন করা, আমাদের ফাইন করা উদ্দেশ্য নয়, যাতে তারা অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বাঁচে, আমাদের মৃত্যু বা অ্যাক্সিডেন্ট যাতে কমে, সেটাই আমাদের মেন উদ্দেশ্য। মিউনিসিপ্যালিটি মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত এবং ট্রাফিক ওসির উদ্যোগে সেফ ড্রাইভ কি বলবেন? খুবই ভালো উদ্যোগ। আমাদের পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটিকে এখানে নিমন্ত্রণ করেছে। আমাদের ড্রাইভার ভাইরাও এসছে, বাচ্চারা রয়েছে এবং সমাজের সচেতনমূলক বার্তা যে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে যেভাবে অ্যাক্সিডেন্টটা বাড়ছে, এই যে হেলমেট পরা বা সিট বেল্ট পরা, আমাদের ড্রাইভারদের বিশেষ করে এই সিট বেল্ট পরার ওভার স্পিডিংয়ের জন্যই অ্যাক্সিডেন্টটা হয়। তো তার জন্য আমাদের মেম্বাররাও রয়েছে যে মানুষকে একটু সচেতন করি, গরমের মধ্যে রোদের মধ্যেও থেকে আজকে সচেতন করছে মানুষকে। ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে নাকি জলছত্র আয়োজন করা হয়েছে। হ্যাঁ, যখন বড় বড় মানুষরা ফোন করে জানালেন যে এরকম একটা র্যালি হবে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে, তখন আমরাও কেন পিছিয়ে যাবো। আমরা পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে একটা জলছত্র সমাজের জন্য করা হলো, মানে সমাজের জন্য এবং যারা র্যালিতে রয়েছেন ওনাদের সকলের জন্য, যে কমসে কম একটু ঠান্ডাতে স্বস্তি পাবে, তার জন্য আরও যেন মানুষ আরও উৎসাহিত বাড়ে, তার জন্য এই জিনিসগুলো করা। আপনারা ড্রাইভারদের নিয়ে সংগঠন চালান, আর বর্তমান জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কি বার্তা দেবে? বার্তা বলতে এর আগেও একটা সেফ ড্রাইভ সেফ র্যালি যেমন আগে হতো, একটা ক্যাম্পিংয়ের মাধ্যমে হতো, আমাদের বড়বাবু করতেন ক্যাম্পিংয়ের মাধ্যমে, টাউন হলে করতেন। এই যে র্যালি, এটা প্রথমবার আমরা র্যালিতে যোগ দিলাম। আমাদের নিজস্ব সংস্থা থেকে সেফ ড্রাইভ সেফ লাইভ র্যালি হয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন থেকে প্রথম র্যালিতে যোগ দিলাম। খুবই ভালো লাগছে এবং আমি সাধুবাদ জানাই আমাদের গোলাপবাগ ট্রাফিক ওসিকে সেই নিয়ে এরকম একটা ভালো বার্তা। এটা শুরু হয়েছে আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে, এটা শেষ হবে আমাদের রাজ কলেজ মোড়। আমরা এখন পাঞ্জিপাড়া পেট্রোল পাম্পে একটু জলসেচন করছি, তারপর পাঞ্জিপাড়া রাজ কলেজ মোড়ে আমাদের এটা শেষ হবে। পূর্ব বর্ধমান ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটি 50 বছর ধরে কাজ করে। আপনাদের স্লোগান ছিল দায়িত্বটা আমার, স্বপ্নটা আমার, দায়িত্বটা সবার। এই যে এইটাকে কিন্তু প্রশাসনও মানে আপনাদের স্লোগানটা। হ্যাঁ, স্লোগানটা তো আমাদের একটাই, যে স্বপ্নটা আমাদের সবার, যখন দায়িত্বটা আমাদের সবাইকে নিতে হবে। মানুষজন ভাববে ও নেবে, আমি নেবো, কে নেবে, তো এই জিনিসটা ভাবলে তো কোনো দিনই চলবে না। তার জন্য আমাদের ট্যাগলাইনই এটা, যে স্বপ্নটা আমাদের সবার, তখন দায়িত্বটা আমাদের সবাইকে নিতে হবে। যে আমাদের সেফ ড্রাইভ বলুন, সমাজমূলক কাজ বলুন, বা আমাদের গাড়ি বিষয়ে যে অ্যাক্সিডেন্টাল কেসগুলো হয়, সব দায়িত্বটাই যখন আমাদের সবারই, তখন সবাইকে দায়িত্বটা নেওয়াটা উচিত। এখন দেখা যাচ্ছে অনেকে হেলমেট পরে না, সিট বেল্ট পরে না, তারপরে মদ্যপান অবস্থায় ড্রাইভিং করে, তাদের জন্য কী বার্তা দেবে? আমরা তাদের জন্য এর আগেও কড়া বার্তা দিয়েছি যে যারা সিট বেল্ট পরবেন না, ড্রাইভাররা বিশেষ করে, বা হেলমেট পরবেন না, আমাদের সংস্থার তরফ থেকেও আমরা কড়া একটা পদক্ষেপ নেব। ওনাদেরকে রাস্তা দরকার হলে দাঁড় করিয়ে রাখবো, পুলিশ প্রশাসনকে দরকার হলে দেখে পাঠাবো যে উনি ড্রাইভ করে রয়েছেন, এবং ওনাকে ওখানেই স্টপেজ করে রেখে দেবো এবং প্রশাসনের হাতে আমরা তুলে দেবো আমাদের সংস্থার তরফ। আমার নাম হচ্ছে শেখ সাদুল, আমি সংস্থা সম্পাদক পদে আছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।